আমি বারণ করলে দুর্গা সেই কাজটা করবেই, সেটা আমি জানি। তাই তুমি বারণ করবে, দুর্গাকে তুমি আটকাবে। আমার কথা যদি দুর্গা না শোনে? তা বললে তো হবে না অরিজিৎ, কথা তোমাকে শোনাতেই হবে। আমি যা বলছি তা তোমার ভালোর জন্যই বলছি। দুর্গাকে আটকানোর দায়িত্ব তোমার। আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করলে তো হবে না অরিজিৎ, এই কাজ তোমাকে করতেই হবে। আর যদি তুমি আমার কথা না শোনো, কোনোভাবে আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো, তাহলে আমার কাছে রাখা তোমার এই প্রাণ ভোমরা সবার সামনে বের করে আনবো। খাবো না আর, কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না। তাই বললে হবে? সকাল থেকে তো কিচ্ছু খাওনি সুরমা। নাও এইটুকু খেয়ে নাও। নাও। কি হলো দাদা? দেখো না জয়ন্তী, সুরমা কিচ্ছু খেতে চাইছে না। তা বললে কি করে হবে মেজদি? ডাক্তারবাবু বারবার বলে গেছেন ঠিক সময়ে খাওয়া ওষুধ দুটোই খেতে হবে। আমার মুখে কোনো স্বাদ নেই, আমার খেতে ভালো লাগে না। তোমরা প্লিজ আমায় জোর করো না। তা বললে কি হয়? আপনার যেটা খেতে ভালো লাগে আপনি সেটাই খান। আচ্ছা ঠিক আছে, কি খেতে ইচ্ছে করছে আমায় বলুন, আমি নিজে হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। ব্যাস, আর কিন্তু তুমি খাবো না বলে পার পাবে না। আমার দিদির হাত থেকে কিন্তু ছাড়া পাওয়া অত সোজা নয়। দিদি তোমাকে খাইয়েই ছাড়বে। তোমাকে দেখাশোনা করার জন্য তাই আমি দিদিকে নিয়ে এসেছি। দিদি, দিদি, এখন থেকে কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে। মেজদি যতদিন না সুস্থ হয়, মেজদি দেখাশোনার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। একটু সে ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। আমি না হয় যাতায়াত করবো। আমি জানি দিদি, তোমার খুব অসুবিধা হবে, কিন্তু আমার মুখ চেয়ে তুমি কিন্তু না করতে পারবে না। কিন্তু আমি দেখো দেখো দিদি, তুমি আমার একটা অনুরোধ রাখবে না? লক্ষ্মী দিদি আমার। মেজদি, তুমি একটু খাবারটা খেয়ে নাও, নাহলে ওষুধটা তো দেওয়া যাবে না। তোমার তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে, খেয়ে নাও। কি হলো, তোমার কথা একেবারে বন্ধ হয়ে গেল যে? এই শিশিটার গায়ে কিন্তু এখনো তোমার আঙুলের ছাপ আছে। এই কি, তুমি এত ঘামছো কেন? মোছো মোছো, ঘামটা মোছো, তুমি শরীর খারাপ হয়ে যাবে তো। অরিজিৎ, তুমি যদি আমার কথা শুনে চলো, এই শিশিতে রাখা প্রাণ ভোমরা গুপ্ত কুঠুরিতেই থাকবে। আর যদি না শোনো তাহলে আর কতদিন তুমি এই একই ভয় আমাকে দেখাবে দামিনী? সুরমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি জানি, জানি তো সেটা, জানি সেটাই সত্যি, কিন্তু এই সত্যিটা কেউ জানে না, জানতেও পারবে না কোনোদিন। আর এতদিন পর তোমার ছেলেদের এই কথাটা বিশ্বাস করাতে পারবে? পারবে তো অরিজিৎ? হ্যাঁ? আর তারপর এই শিশিতে যখন তোমার আঙুলের ছাপ পাওয়া যাবে, তখন তখন কি করবে? তাই বলছি তোমাকে, আমার কথা শুনেই তুমি চলো, দুর্গাকে যেতে বারণ করো, আর এটাতেই তোমার মঙ্গল। আমাকে ভয় না দেখালেও দুর্গাকে আমাকে আটকাতেই হবে, আমার নিজের স্বার্থে। আসলে ভয় আমাদের মনে, আর এই ভয়কে জয় করা বড় কঠিন কাজ। যদি আমরা কখনো কোনো অপরাধ করি
বা কোনো দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ি, ঠিক তখনই আমাদের মনে ভয় জন্মায়। অতীতের অপরাধের জন্য সারাটা জীবন আমাদের অনুতাপ করতে হয়। আর তাই যদি কখনো আমরা কোনো অপরাধ না করে থাকি, তাহলেই আমরা ভয়কে জয় করতে পারবো। বুঝেছো? কিছু বলবেন? বাবা, আপনাকে আমি দুর্গার কথা বলেছিলাম, তা এনারা দুর্গার বাবা মা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। বসো, এখানেই তুমি বসো। তোমাদের মেয়ের কথা আমি অনেক শুনেছি। আমাদের মেয়েকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি বাবা। জানি, সব জানি। এখন তোমরা সবাই এসো, আমি এখন এদের সঙ্গে একটু কথা বলবো। তোমাদের মেয়ের কুষ্ঠিটা আমি একবার দেখব, সঙ্গে আছে? হ্যাঁ বাবা, এই যে নিয়ে এসেছি। দেখি। এটা তোমাদের মেয়ের কুষ্টি? হ্যাঁ বাবা। এ কথা কেন জিজ্ঞেস করছেন বাবা? কি হয়েছে বাবা? ওই কুষ্ঠিতে কি কোনো সমস্যা আছে? আমাদের আমাদের বলুন না। তোমাদের মেয়ের ছোটবেলায় কি কোনো দুর্ঘটনা ঘটেছিল যে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়? দুর্ঘটনা কই, সেরম কিছু তো। একটু মনে করার চেষ্টা করো তো। খুব ছোটবেলায় ওর শরীরের কোনো অংশ, হাত বা পা, কোনো কারণে কিছুদিনের জন্য অকেজো হয়ে যায়নি? কই না তো, সেরম তো কিছু হয়নি। হয়নি?